আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন রোগী নাম হলো গিয়াসউদ্দিন, বাড়ি হলো 14 গ্রাম, কুমিল্লা। ভাই বর্তমানে এখন ঢাকা থেকে আসুলি, হ্যাঁ? হুম, আজকে আবার ঢাকা থেকে এসেছেন ম্যাডাম ওষুধের জন্য। হুম। আপনার সমস্যা কি ছিল আগে মনে আছে? আমার প্রায় 2010 সালের দিকে অ্যালার্জি জনিত সমস্যা ছিল, হুম। যা শরীরের চামড়াগুলো একবারে এমন অ্যালার্জি ছিল, শরীরের চামড়া ডলা দিলে একবারে পাউডারের মতো সব পুড়ে যেত। ওটার মধ্যে হ্যাঁ, পাউডারের মতো পুড়ে যেত। তো বিভিন্ন জনের অনেক ডাক্তারের ওষুধ খাইছি, হোমিও ডাক্তারের বা অ্যালোপ্যাথিক ডাক্তারের। ঢাকা উত্তর আজিমপুরে দেখাইছি, মহাখালীতে দেখাইছি, ফেনী কুমিল্লাতে ডাক্তার দেখাইছি। অ্যালার্জি সমস্যা হলে কোনো সমস্যার সমাধান হয় নাই। ফলে হোমিও ওষুধ খাইছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রফেসর থেকে। দেখা যায় 1500 টাকা ভিজিট নিছে 3 ঘন্টা ইয়ে করে। 3 ঘন্টা? 3 ঘন্টা আমার কথাবার্তা শুনছি, 3 ঘন্টা শোনার পরে আমার থেকে প্রায় 1500 টাকা ভিজিট নিছে। কমে দাঁড়িয়েছে। হ্যাঁ, 1 বছর পর্যন্ত আমি ওষুধ খাইছি, কিন্তু আমার কোনো উপকার হয় না। আমার মূল সমস্যা ছিল, যখনই টেনশন করতাম তখন সাথে সাথে বমি হইতো। সকালে ঘুম থেকে উঠার পরে খুশখুশি কাশি হইতো, কাশির সাথে বমি হইতো, হলুদ হলুদ পানি বাইরে হইতো, আর কিছুই বাইরে হইতো না। হুম। এরপরে হঠাৎ বেশি দুর্গন্ধ লাগতো, দুর্গন্ধ একদম সহ্য করা যাইতো না। তো এরকম আরো ছোটখাটো অনেকগুলো সমস্যা ছিল। তো সমস্যা থাকার পরে আমি পরে আপনার কাছে আসছিলাম। আসার পরে আপনাকে যখন আমি এই সমস্যাগুলো বলছি, আপনি শুধু বলছিলেন যে আপনার অ্যালার্জির সমস্যা। অ্যালার্জির সমস্যা বলার পরে আপনি যে ওষুধগুলো দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার 1 সপ্তাহের মধ্যে মোটামুটি অনেকটা সুস্থ হয়ে গেছি। এবং দীর্ঘদিন মোটামুটি ওষুধ খাওয়ার পরে আমার যে সাধারণ ছোটখাটো সমস্যাগুলো ছিল, সব সমস্যা আলহামদুলিল্লাহ এই ওষুধের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করছেন। এখন আমারও আমার পরিবারের সবাই মোটামুটি অ্যালার্জির সমস্যা যত ওষুধ হয়, আমি আপনার থেকে ওষুধ খাওয়ার পরে আমি মোটামুটি উপকৃত, আমার পরিবারও উপকৃত। যার কারণে যদিও ঢাকা থাকি, ঢাকা থেকে এখানে ওষুধ নিতে বাধ্য হই। তো আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ অন্তত সাদাত ভাইয়ের মাধ্যমে অনেকটা আমাদেরকে আল্লাহ সুস্থ রাখছেন। আলহামদুলিল্লাহ। জীবনযাপন অনেক সহজ হয়েছে। যা ডায়াবেটিক্স আছে, ডায়াবেটিক্সের ব্যাপারে সুপরামর্শ দিয়েছেন। এখন বর্তমানেও কোলেস্টেরল আছে। তো এটা তো আবার নিজের কারণে হয়েছে, হয়তো খাবার দাবারের কারণে হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক দিক দিয়ে ভালো আছে। ওই তখন এগুলো মানে শরীর থেকে পাউডার বাড়ি দেবো, হ্যাঁ, পুষ্টা দিলে। চামড়াটা কালো হয়ে যেত, চামড়াটা একবার ফুসে যেত, পরে ডলা দিলে, এভাবে ডলা দিলে পাউডারের মতো পড়ে যেত। আলহামদুলিল্লাহ ওসব সাইড গুলাতে এখন অনেকটা ভালো আছে, এখন এই সমস্যাটা নেই। হুম। এখন ওই সময় গরু গোস্ত খাইতে পারতাম না, কত কিছু বাইসা চলা লাগতো। আর দীর্ঘ এই 13-14 বছর, 13-14 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ আমি সবকিছু খাইতেছি, কোনো সমস্যা নেই, সমস্যা নেই। কোনো দিক দিয়ে কোনো সমস্যা হয় না। যে ডাক্তার 15 টাকা ভিজিট নিয়েছে উনি হোমিও না অ্যালোপ্যাথি? হুমিও হুমিও ও দেখো 3 ঘন্টা সময় দিয়েছে। হুম হুম এত হুমিও। সময় তো আমি দিতে পারিনি। ও না, এত সময় তো আপনি নেন না। আমি শুধু আপনার এই কাগজের মধ্যে অনেকগুলো লিখে দিছি, হ্যাঁ। তখন আপনি হাসছিলেন। তো আমি বলছেন যে এখন কি সমস্যা আছে এটা বলেন, তখন আমি এই সমস্যাগুলা যে যখনই টেনশন করতাম তখনই বমি হইতো, খুশখুশি কাশি হইতো, এবং কি সকালে ঘুম থেকে উঠলে বমি হইতো, এই কফ বাইর হইতো, শুধু হলুদ হলুদ পানিগুলা বাইর হইতো, এবং কি দুর্গন্ধ একদম সহ্য করতে পারতাম না, বেশি ঘ্রাণ একদম সহ্য করতে পারতাম না, দুর্গন্ধ সহ্য করতে পারতাম না। সেগুলো হলে আমার সাথে সাথে বমি হয়ে যেত। আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলো এখন নাই, এখন পরিপূর্ণভাবে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আমার আছে। এখন খুব একটা মনে নাই, আপনি ভালো হয়েছেন এটা মনে আছে। হ্যাঁ, না, ভালো আমি আছে। দীর্ঘদিন আসলে ওই যে ঢাকা থাকার কারণে হ্যাঁ। আমি আপনার সাথে ফোনে কিন্তু অনেক সময় কথা বলি, হ্যাঁ, গ্যাস ভাই, আমি গ্যাস ভাই রোগী ফাটাইতেছি, হ্যাঁ। এতটুকুই বলি। কিন্তু আপনি চিনছেন না চিনেন না ওইটা আমি আর ইয়ে করে নিই। অনেক সময় আপনার ইমুতে আমি আগে আমার ছবি দিই, মানে বুঝাইতে চাই যে অমুক, আপনি ইমুতে ছবি দেওয়ার পরে তারপরে রুগী ফাটাই। আমার যেটা তো বাইরে আমার সমস্যা হলে ওখান থেকে ওরা যদি ডাকা যায় পাঠাই। আমার ভাইয়েরা বিদেশ থাকে, বা আমার যেটা বিদেশ থাকে, এরা পরিবেশ না, বিদেশ থাকে। অসুবিধা নাই, একটু পরিচয় দিলে ভালো। চেষ্টা করি কিছু যদি পারি হেল্প করার জন্য পারি। আচ্ছা যাক, এখন হলো ভালো আছেন, এখন খাওয়া দাওয়া কোনো সমস্যা হতেছে না? না, আলহামদুলিল্লাহ কোনো বেশি বাচ্চা এখন উঠতেছে না? না, এখন নাই। এমনি সম্ভবত আপনাকে আমি সালফার দিয়েছিলাম, সালফার এরপরে সম্ভবত লাইক উঠিয়ে দেওয়া হয়েছিল। ওটা শিওর, হ্যাঁ, ওষুধের কথা তো মনে নেই, আপনি যা দিচ্ছেন তা খাইছি নিয়ম মতো এটাই। যাক আল্লাহ ভালো লাগছে, অসুবিধা নেই। ম্যাডামও ভালো থাকবে ইনশাল্লাহ। ম্যাডাম আসা দরকার হবে না, আর যদি আসা দরকার হয় আমি ওষুধ বলে দিব, এখান থেকে কিনে খাবেন, বা নিকটবর্তী যে কোনো একটা হোমিও ডাক্তারের কাছে আমার প্রেসক্রিপশন দেখাবেন, ওটা ইউজ করবেন। হ্যাঁ, আচ্ছা, ইনশাল্লাহ। ভালো থাকবে, অসুবিধা নেই। আর যদি কোনো কারণে ফেনি আসেন দেখা করে যাবেন। ইনশাল্লাহ। আল্লাহ ভালো রাখো। আচ্ছা, সালাম আলাইকুম। সালাম।